আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দারা রে, আমার নিয়ামত পাওয়ার পরে যে বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, এই বান্দা আমার নিয়ামত পাওয়ার পরে আমার নিয়ামতের শুকরিয়া আদায় যেই বান্দা করে রে, আমি আল্লাহ ওই বান্দার প্রতি খুশি হইয়া যাই, আর খুশি হইয়া ওই বান্দার নিয়ামতকে বাড়াইতে দেখি। বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম, কিন্তু যে বান্দা আমার নিয়ামত পাওয়ার পরে আমার নিয়ামতের নাশুকরিয়া করে, আমি ওই বান্দার প্রতি নারাজ হয়ে যাই। শুধু তাই নয়, নারাজ হয়ে ক্ষান্ত নয়, আমি ওই বান্দার প্রতি ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই তার জন্য কঠিন থেকে কঠিন আযাবের ব্যবস্থা করি। বলেন নাউযুবিল্লাহ। ও কুরার পারের মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত বড় নিয়ামত দান করেছে, কিন্তু কপাল বড় পুরা রে, কপাল বড় পুরা। আজকে এত সুন্দর একটা জান্নাতের বাগানে আমরা আসতে পারলাম না। বান্দারা রে, আজকের এই জান্নাতের বাগানে যদি আসার মতো আসতে পারো রে বান্দা, যদি বসার মতো বসতে পারো, আর এখানে আয়েশা মালিকের দরবারে দুইটা চোখের পানি ফেলাইয়া আল্লাহর দরবারে তওবা করতে পারো রে বান্দা, আল্লাহ এমন হতে পারে তোমাকে আজকের এই মাহফিলের উসিলা করে জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? ও কুরার পারের মুসলমান, মাইকের আওয়াজ কানে যাওয়ার পরেও তুমি কেমনে ঘরে বসে আছো? মাইকের আওয়াজ কানে যাওয়ার পরেও তুমি কেমনে চাষটলের মধ্যে বসে আছো? মাইকের আওয়াজ কানে যাওয়ার পরেও তুমি কেমনে আড্ডার মধ্যে বসে আছো? তোমার কি মনে পড়ে না তোমার বাবার কথা? তোমার কি মনে পড়ে না তোমার মায়ের কথা? এ মুসলমান, এখানে অনেকেই উপস্থিত হয়েছে, এলাকায় অনেক মানুষ আছে যারা নিজের হাতে নিজের বাবারে কবরস্থ করেছ, নিজের হাতে নিজের মাকে কবরস্থ করেছ রে মুসলমান। আজকে এমন একটা মাহফিল হচ্ছে, এমন একটা দামি দ্বীনি মজলিস হচ্ছে রে বান্দা, তোমার মা বাবা কবর থেকে ডাক দিয়া কয়, সন্তান রে ঘরে বসে থাকিস না, ঘরে বসে থাকিস না, যাও যাও ওই কুরের পার বাইতুন নূর কওমি মাদ্রাসার উদ্যোগে ওয়াজ মাহফিল হইতেছে, যাও ওই মাহফিলের মধ্যে গিয়া শরীক হইয়া যাও। সন্তান, তোমার মা কিন্তু কবর থেকে ডেকে ডেকে এগুলা বলছে, কিন্তু কপাল বড় পুড়িয়া গেছে,
এই মাহফিল পর্যন্ত আসার মতো কপাল আমাদের হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মাহফিলে আসার তৌফিক দান করুক, সকলে পড়ে আমিন। প্রিয় আল্লাহ পাকের বান্দারা, নবীর উম্মত, যে আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছে, এই আল্লাহকে আমাদের চিনার দরকার আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? ওই আল্লাহকে যদি চিনতে চাও, আমার আল্লাহকে যদি পাইতে চাও রে বান্দা, তাহলে আল্লাহর বন্ধুর অনুগত্য করো। আমার আল্লাহ বলেন, যদি আমাকে পাইতে চাও, আমাকে ভালোবাসতে চাও রে বান্দা, তাহলে আমার নবীকে ভালোবাসো, আমার নবীর অনুসরণ করো। কিন্তু আমরা কেমন মুসলমান, নামের মুসলমান হইলাম, নবীর একটা সুন্নত আমরা গায়ের মধ্যে পড়তে পারি না, নবীর একটা সুন্নত মানতে পারি না। কেমন আশিক রাসূল হইলাম। বান্দারে দেখো আল্লাহ কাদেরকে কবুল করেছে আর কারা আশিক রাসূল হয়েছে। আমার নবী, আপনার নবী সৈয়দুল মুরসালিন, দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, উম্মতের কান্ডারি নবী, যখন ইন্তেকাল করেছেন, দেখেন নবীর ভালোবাসা কাকে বলে। যখন নবীজি ইন্তেকাল করেছেন, মদিনার অলিতে গলিতে আলাস হয়ে গেছে, নবী নাই। আবু বকর, উমর, বেলাল, নবীর কাছের সাহাবীগুলা কান্দে। উমর কান্নার রুল পড়ে গেছে মদিনায়, সবাই কান্নার বেহুশ হয়ে পড়েছে। হায় হায়, আর দুনিয়ায় বেঁচে কি করব? নবী তো দুনিয়া